জামাত কোনো অবস্থাতেই ইসলামী দল হতে পারে না। যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু জামাতকে ইসলাম হিসেবে যদি ভোট দেন তাহলে আমার চরম আপত্তি আছে। যে আমেরিকার কথা অনুযায়ী ইসলামের কথা বলেন না, সেই আমেরিকা আপনাদের চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বলবে আমি তোমাদেরকে বলছি ইসলামের কথা বলবা না। এখানে ইসলামের কথা আসলো কোথার থেকে? খবরদার ইসলামের কথা বললে গদির থেকে এখনই নামিয়ে দেবো। এখন প্রশ্ন করেন হুজুর, তাহলে জামাতও তো তারাও তো এই কথা বলে, তারাও তো বলে ইসলামের নামে ভোট চাই। আমি বলবো যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু জামাতকে ইসলাম হিসেবে যদি ভোট দেন তাহলে আমার চরম আপত্তি আছে। যদি জামাতকে ইসলাম হিসেবে ভোট দেন আমার আপত্তি আছে। একটা পার্টির ইস্তেহার হলো সব কিছু, তাদের ইস্তেহারের মধ্যে ইসলামের ই শব্দটুকু নাই। তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। কাজে জামাত কোনো অবস্থাতেই ইসলামী দল হতে পারে না। সে নিজেও তো কোনো জায়গায় এই বক্তব্য দেয় নাই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা অনেক আগের বক্তব্য, এই নির্বাচনে এই বক্তব্য তাদের নেই। তারা কি বলে আমরা এক ন্যায়পরায়ণ দেশ গড়ব। যদি তাই করেন আমি প্রশ্ন করতে চাই আপনাদের কর্মীদেরকে আপনারা বুঝিয়েছেন আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামী হুকুমাত কায়েম করবো। আমি ওই সময় জামাতের বন্ধুদেরকে বলবো, ভাইদেরকে বলবো ধরে নাও তোমাদের ইস্তেহারের মধ্যে ইসলামের কিচ্ছু নাই, শরিয়ার কোনো কথা নাই। যদি তোমরা ক্ষমতায় ইসলামের কথা তুলো তখন পাবলিক কি বলবে, ভোটাররা কি বলবে? তোমাদের ইস্তেহারের মধ্যে কোনো ইসলামের শব্দ নাই, ইসলাম নিয়ে আসো কোথার থেকে? পাবলিকের কথা বাদ দেন, যাদের কথা অনুযায়ী যে আমেরিকার কথা অনুযায়ী ইসলামের কথা বলেন না, সেই আমেরিকা আপনাদের চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বলবে আমি তোমাদেরকে বলছি ইসলামের কথা বলবা না। এখানে ইসলামের কথা আসলো কোথার থেকে? খবরদার ইসলামের কথা বললে গদির থেকে এখনই নামিয়ে দেবো। যেহেতু আমেরিকার সাথে চুক্তি করে ইসলাম বাদ দিয়েছে, সেখানে জামাত কিয়ামত পর্যন্ত ইসলামের কথা বলার আর কোনো শক্তি বা সাহস রাখে না। যদি ক্ষমতায় ইসলামের কথা বলে এক মুহূর্তে ক্ষমতায় থাকতে পারবে না। আর আমরা যদি আলহামদুলিল্লাহ ক্ষমতায় যাই তাহলে আমাদের ইস্তেহারের মধ্যে শরিয়া আছে। আমরা বলবো জনগণের সাথে কমিটমেন্ট দিয়েছি শরিয়া করার জন্য। কাজে আমরা কোরআন ও সুন্নাহর বাহিরে আইন করতে পারি না, তাহলে জনগণের সাথে প্রতারণা হবে, ধোঁকাবাজি হবে। কাজে ইসলাম হুকুমাত কায়েম করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বাকেরগঞ্জের প্রত্যেকটা মুসলমান হিন্দুদেরকে বলবো, ওদেরকে বারবার দেখছেন, বারবার নির্বাচিত করেছেন, বারবার ভোট দিয়েছেন, বারবার প্রতারিত হয়েছেন, কিন্তু আমাকে কিন্তু আপনারা এখনো দেখেন নাই, আমাকে একবারও পরীক্ষা করেন নাই, ইসলামকে একবারও পরীক্ষা করেন নাই। আমি অনুরোধ করবো একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন, আমাকে পরীক্ষা করুন, হাত পাকাকে পরীক্ষা করুন। আমি ইনশাআল্লাহ এই হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করতেছি যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের মুখে হাসিই থাকবে, এই চেহারা মলিন হবে না ইনশাআল্লাহ। আপনারা বুক ফুলিয়ে কথা বলতে পারবেন, আপনাদের মাথা নিচু হবে না ইনশাআল্লাহ। যদি আমি 12 তারিখ নির্বাচিত হই তাহলে 13 তারিখ মিথ্যা মামলায় একজন ব্যক্তিরও ঘর ছাড়তে হবে না।